প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখা যাক রান্নাটা করি। প্রথমে আমি 250 গ্রাম উচ্ছা নিয়েছি আর 3খানা আলু নিয়েছি। উচ্ছা আমি ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি, ঠিক এইরকম একটু মোটা করে। এরকমভাবে কিন্তু সম্পূর্ণ উচ্ছা আমি কেটে নেব। তার সঙ্গে আলু ডুমো ডুমো করে কেটে নেব। যেমন পোস্ত রান্না করি ঠিক এরকম ডুমো ডুমো করে আলুও কেটে নেব। রান্নাটা কিন্তু খুব সুস্বাদু একটি রান্না। এই রান্নাটা ডালের সঙ্গে খুব ভালো লাগবে। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। পোস্ত একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি শুকনো খোলায়। এরপর কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সরষের তেল। আমি রান্নাটা কিন্তু অল্প তেলেই করছি, এতে বেশি তেল লাগে না। দিয়ে দিচ্ছি আমি 6-7 খানা রসুনের কোয়া কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে ভেজে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা উচ্ছা। আর দেব সামান্য নুন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে রান্নাটা আমি তৈরি করছি। এই রান্নাটা বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মধ্যে রান্নাটা কিন্তু তৈরি হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা যে আলু, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু আর উচ্ছা একই সঙ্গে ভেজে নেব। তার সঙ্গে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। দিয়ে দেব আমি 2 কাঁচা লঙ্কা চেরা। এরপর ভালো করে নাড়াচাড়া দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন আঁচটা কম দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এই রান্নাটা যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুব ভালো লাগবে খেতে। এরপর 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি আমি সামান্য গুঁড়ো হলুদ, দেব আমি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি সামান্য ধনের গুঁড়ো। এরকমভাবে নাড়াচাড়া দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে সোনালি সোনালি কালার করে। দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স 1/2 চা চামচের মতো, আর দেব আমি ভেজে রাখা যে পোস্ত, সেই পোস্ত এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে এতটাই ভালো লাগবে, না খেলে বুঝতে পারবে না রান্নাটা যে কতটা টেস্টি। এই রান্নাটা করে আজ আমাদের দুপুরবেলা ডালের সঙ্গে পরিবেশন হবে। রান্নাটা যতটা দেখতে সুন্দর ততটাই কিন্তু খেতে টেস্টি। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।